ম্যান্ডারিনের মধ্যে মানে খুব কম প্রজাতি রয়েছে যেগুলো এরকম প্রত্যেক বছর এত এগার টু ফ্রুট। তো এই ভ্যারাইটিটা আমার খুব ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রুহুল আমিন রয়েছেন ওনার সংগ্রহিত বাইরে থেকে একটা ভ্যারাইটি। এটার নাম হচ্ছে আবু ইউসুফ এফেন্দি। ঠিক আছে, গত সিজনে খুব ভালো রেজাল্ট পাওয়া কয়েকটা ভ্যারাইটি রয়েছে। মরক্কান ক্লেমেন্টাইন নামে একটা ভ্যারাইটি রয়েছে। তারপরে আমাদের যে অ্যামোয়াইট ব্ল্যাক ম্যান্ডারিন, যেটা ব্লাড অরেঞ্জ বা ম্যান্ডারিন সেগমেন্টে আলোড়ন ফেলার মতো একটা জিলস ব্ল্যাক সুরিনাম। ব্ল্যাক সুরিনাম এবং জিলস ব্ল্যাক দুটো কিন্তু আলাদা। বন্ধুরা, আমি এখনো পর্যন্ত যত নার্সারি ভিজিট করেছি কোথাও গ্রাফটেড জাবুটিকা দেখি। ওয়েব গার্ডেনে এসে প্রথম গ্রাফটেড জাবুটিকা বা গ্রাফটেড ব্ল্যাক সুরিনাম চেরিগুলো আমি পেলাম। ফ্রিমন্টের কথা বলছিলাম, ভ্যারাইটিটা এত কেন আমি ভালোবাসি, দেখো গাছের শেপটা দেখো, তোমাকে এর ফুল আনার জন্য কোনো এফোর্ট দিতে হবে না। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আপনারা ওয়েব গার্ডেনের পার্ট 1 এর ভিডিওটা দেখেছেন। অসাধারণ একটি নার্সারি এবং প্রত্যেকটি গাছ কত শখে কত আদর যত্ন করে যে করা হচ্ছে সেটা নার্সারিতে আসলেই বোঝা যায়। সাথে রয়েছে আমাদের সবার প্রিয় ওয়েব গার্ডেনের জয়দীপ দা, যে মানুষটাকে দেখেই আমাদের অনেকের ফল গাছ করা শুরু। দাদাকে স্বাগত জানাই রংধনু গার্ডেনে। আর আমার ওয়েব গার্ডেনে আসার অন্যতম কারণ তো দাদার সাথে সাক্ষাৎ, প্লাস অনেকে দূরে বসে যখন ভিডিও দেখেন বলেন দাদা অনলাইনে গাছ চাই, অনলাইনে সঠিক ভ্যারাইটির গাছ চাই। এই জন্য আজকে ওয়েব গার্ডেন ভিজিট করা। দাদা নিজেই এত ভ্যারাইটি নিয়ে কাজ করে চলেছেন, এত ভ্যারাইটি নিজে জানেন এবং দাদার থেকেই আমরা প্রচুর ভ্যারাইটি সম্বন্ধে আমরা প্রচুর নলেজ ইতিমূর্বে দাদার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে এসেছি। তো এই জন্যই আজকে ওয়েব গার্ডেন আমরা ভিজিট করছি এবং যারা দূর থেকে দেখছেন তারা অবশ্যই অনলাইনে গাছ পারচেস করতে পারেন। আর যারা কাছাকাছি একবার নার্সারিতে আসতে বলবো তাদেরকে, আপনাদের সবার ভালো লাগবে এই ওয়েব গার্ডেন নার্সারি। চলুন পার্ট 1 এর ভিডিওটা দেখে না থাকলে একবার পার্ট 1 এর ভিডিওটা দেখে নিন, আর সেটা দেখে থাকলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। প্রচুর গাছ আজকেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দাদা এটা কোন জাত এবং এই জাতটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফুল এসেছে। ম্যান্ডারিনের মধ্যে মানে খুব কম প্রজাতি রয়েছে যেগুলো এরকম প্রত্যেক বছর এত এগার টু ফ্রুট। তো এই ভ্যারাইটিটা আমার খুব ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রুহুল আমিন রয়েছেন ওনার সংগ্রহিত বাইরে থেকে একটা ভ্যারাইটি। এটার নাম হচ্ছে আবু ইউসুফ এফেন্দি। ঠিক আছে, আরেকবার নামটা শুনতে চাই। আবু ইউসুফ এফেন্দি। আচ্ছা, এটা এরকম এত ফলন হবে, গাছ এরকম ভাবে একেবারে ভেঙে পড়ে, মিডিয়াম সাইজের ফল হয়, সুইটনেস 11-12। তাহলে তো খুবই ভালো, সাইট্রাসের মধ্যে 11-12। এবং আমি একেবারে লেট ডিসেম্বরে হারভেস্ট করেছি। লেট ডিসেম্বরে একেবারে প্রপার জুস ছিল এবং খুব ভালো খেতে ছিল। এর ফলন ধরন দেখো, যে গাছ কিন্তু এরকম কুড়ি নিয়ে পাতা নিয়ে বেরোয়, দেখো এর টেন্ডেন্সিটা দেখো। এবং দাদা প্রত্যেকটা নোট থেকে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা নোট থেকে ব্রাঞ্চ নিয়ে তার মাথায় একটা করে ফুল। এই একটা ফুলও ড্রপ করবে না কিন্তু। ওয়াও, যদি তোমার একটা ব্রাঞ্চের মাথায় এতগুলো ফুল আসে সেগুলো ড্রপ হওয়ার টেন্ডেন্সি থাকে, কিন্তু প্রতিটা এখানে প্রত্যেকটা ফল দাঁড়াবে। তো এই ব্রাঞ্চটা কিন্তু ফলে একেবারে এরকম ভাবে ভেঙে পড়বে। তো এই ভ্যারাইটিটা মানে আমার খুব ম্যান্ডারিনের ইউনিক দেখতে, না পাতাগুলো ছোট ছোট ইউনিক দেখতে এবং দাদা ড্রপ প্রকৃতি, যেহেতু এত ব্রাঞ্চিং, তাই না? এবং ফল টেস্ট করেও আমরা দেখাবো কিছুদিন পরে। কিছুদিন বলতে একটু সময় লাগবে, এটা মেবি নভেম্বর ডিসেম্বরের দিকে হারভেস্ট করা যাবে নাকি? আমি তোমাকে ফলের কিছু ভিডিও। চারা রাখছো এটা? হ্যাঁ, চারা আছে এটার। আচ্ছা, অনলাইনে দেওয়া যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ফোন নাম্বার একটু জানতে চাইবো। ফোন নাম্বার হচ্ছে 8116306330। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কল করলে, একটু রাতের দিকে ফোন করলে সুবিধা হবে। হোয়াটসঅ্যাপ সারাদিন করতে পারেন, কল করলে একটু রাতের দিকে করলে আমার সুবিধা হয়। আচ্ছা, ওয়েব গার্ডেনে এসে প্রত্যেকটা গাছের গ্রোথ, গাছের কোয়ালিটি দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই একবার ওয়েব গার্ডেন ভিজিট করবেন আর দেখুন প্রত্যেকটি গাছ কত সুন্দর ওয়েল গ্রোথে নতুন পাতা ছাড়ছে, নতুন ফুল এসেছে, বা আম গাছ হলে নতুন মুকুল, নতুন পাতা বেরোচ্ছে। দাদা কোন কোন ভ্যারাইটি রয়েছে এটা? এখানে গত সিজনে খুব ভালো রেজাল্ট পাওয়া কয়েকটা ভ্যারাইটি রয়েছে। মরক্কান ক্লেমেন্টাইন নামে একটা ভ্যারাইটি রয়েছে। তারপরে আমাদের যে অ্যামোয়াইট ব্ল্যাক ম্যান্ডারিন, যেটা ব্লাড অরেঞ্জ বা ম্যান্ডারিন সেগমেন্টে আলোড়ন ফেলার মতো একটা জাত। মানে অনেকেই আমরা ব্লাড অরেঞ্জের পেছনে আমরা ছুটি, তবে এই ভ্যারাইটিটা এমন একটা ভ্যারাইটি যেটা একেবারে ছোট থেকেই মিষ্টি হয় আর প্রপার ব্লাড রেড কালার আসে। কালার আসছে একদম প্রচন্ড, মানে বেদানার মতো কালার আসে।
খুব ভালো ভ্যারাইটি। আমি যারা বলবো যে যারা এক্সোটিক লেবুর গাছ বা ভালো লেবুর গাছ করে, একটা অ্যামোয়াইড অবশ্যই রাখতে হবে, মাস্ট হ্যাভ প্ল্যান্ট। দারুণ। এবং এই ম্যাচিওর এরকম গাছের কি দেয়া কি সম্ভব? এরকম ম্যাচিওর গাছ কিছু হয়তো রয়েছে, এইগুলো আমি পার্সোনালি বসিয়ে রেখেছি ফ্রুটিং নার্সারিতে লাগে ডিসপ্লের জন্য মানুষকে দেখাতে। ছোট চারা লাগিয়ে মানুষ করাটাই বেটার আমি বলবো, নিজের মতো করে একদম। এবং এই বড় চারা, ফল ধরা চারা নিয়ে গিয়ে বাগানে বসিয়ে রাখলাম, সেটা থেকে ফল পেয়ে সেটার মধ্যে আমার সাথে অনেকে হয়তো একমত হবেন, স্যাটিসফ্যাকশনটা অতটা আসে না, কিন্তু নিজে ছোট থেকে গাছটা বড় করে তার থেকে ফল হারভেস্ট করে সেটা স্যাটিসফ্যাকশনটা আলাদা রকম। ওই যে কুড়ি আসতে দেখা, ওটার আনন্দ তো আনপ্যারালাল, তাই না? ওর মতো আনন্দ পাওয়া যায় না। আর এই বড় গাছ আপনি এখান থেকে নিয়ে এক জায়গায় আরেক জায়গায় যাবেন ফুল সমেত, তো ড্যামেজ হতে পারে, ড্যামেজ হবে। ঠিক আছে, টিপস তো কেয়ার টিপস তো আমরা দিচ্ছি, সবাই শেয়ার করছে, তো ছোট গাছ মানুষ করতে পারলে বেটার হয়। আর তারপরে দাদা এগুলো কোন জাত রয়েছে? এগুলো তোমার এখানে রয়েছে কিছু হেয়ারলুম নেভেল অরেঞ্জ রয়েছে। আচ্ছা, হেয়ারলুমটাও বেশ ভালো নেভিলের মধ্যে নাকি? হেয়ারলুমটা নেভেলের মধ্যে ভালো, বিশেষ করে এই হেয়ারলুম, তারপরে ওয়াশিংটন, এগুলো জুসিং এর জন্য অত্যন্ত ভালো। এটা ওয়াশিংটনটা আমি গত বছর টেস্ট করেছিলাম, ফল হয়েছিল। তো এমনি খেয়ে হয়তো মোসাম্বি খেয়ে আমাদের যেরকম এক্সপিরিয়েন্স, ওটা একটু হালকা টক থাকে আর খুব কড়া মিষ্টি হয় না, কিন্তু আমি যখন ওটা জুস করলাম, ওটা যে এতটা রিফ্রেশিং ছিল, অসাধারণ ছিল। এবং সাইজটা অনেক বড় হয়, সাইজটা বড় হয়, খুব বড় হয়। দাদা এখানে কোন কোন জাত রয়েছে লেবুর? এখানে একেবারে এবছরের নিউ রিলিজ রয়েছে, নিউ মানে আমার নতুন প্রোডাকশনের প্ল্যান্ট রয়েছে। যেমন এখানে যেগুলো দেখছো, এটা হচ্ছে রেড তাইওয়ান, মানে এটা অ্যাকচুয়ালি রেজাল্ট ভ্যারাইটি। এখানে যে কটা ভ্যারাইটি রয়েছে রেজাল্ট এসছে, এর ভেতরটা লাল হচ্ছে, ঠিক আছে। এবং আমাদের এখানে কিন্তু ম্যান্ডারিনের থেকে মোসাম্বির রেজাল্ট ভালো। এবং দর্শক বন্ধুদের বলবো, আপনারা যদি বিভিন্ন প্রজাতির মোসাম্বি, ম্যান্ডারিন তো অবশ্যই করবেন, ওটার প্রতি আলাদা ফ্যাসিনেশন রয়েছে। বিভিন্ন প্রজাতির মোসাম্বি যদি আপনারা ট্রাই করেন নানা রকম, যেমন আমার এখানে একটা ভ্যারাইটি রয়েছে যেটা হচ্ছে পাইনাপেল মোসাম্বি, যেটা ইউএস এর একটা ভ্যারাইটি। হ্যাঁ, তুমি যদি রিভার সাইড ক্যালিফোর্নিয়া যে ইনস্টিটিউট রয়েছে সার্চ করো, ওদের ভ্যারাইটি দেখতে পাবে, খুব পপুলার ওটা ওখানে। আমাদের এখানেও সাকসেসফুলি হচ্ছে। এর ভেতরে অ্যাকচুয়ালি পাইনাপেলের একটা মাইল্ড ফ্লেভার পাওয়া যায়, খুবই প্লেজেন্ট একটা ভ্যারাইটি। তো পাইনাপেল পাওয়া যাবে। নতুন ভ্যারাইটির মধ্যে দোফলা নিউ সেলার পাওয়া যাবে, এটা দোফলা হয়। নিউ সেলার তো মানে পরীক্ষিত জাত এবং কমার্শিয়াল জাত। কাটল গোল্ডেও দোফলা একটা টেন্ডেন্সি আছে, খুব বড় বড় সাইজ হয়, খুব ভালো ভ্যারাইটি। তাছাড়া রয়েছে আর্লি গোল্ড। এবং দাদা এই নিউ সেলার কাটল গোল্ড এটা বাণিজ্যিক ভাবেও করা যাবে, একদম, মানে প্রচন্ড ফলন আছে, গাছ ভেঙে পড়ার মতো ফলন আছে। এছাড়া নতুন মোসাম্বির মধ্যে আর্লি গোল্ড নামে একদম নিউ রিলিজ একটা ভ্যারাইটি রয়েছে, খুবই আপাতত চারা কম রয়েছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর্লি গোল্ড খাওয়ার সৌভাগ্য এর আগের বছর হয়েছিল, খুবই সুন্দর খেতে, খুব ভালো ভ্যারাইটি। অবশ্যই ছাদ বাগানেও এটা রাখা যেতে পারে, তাই না? আর্লি গোল্ড, আচ্ছা। তাছাড়া এখানে তোমার রয়েছে বিভিন্ন গ্রেপ ফ্রুটের ভ্যারাইটি রয়েছে, পমেলোর কিছু ভ্যারাইটি রয়েছে, স্টার রুবি রয়েছে, তারপরে জাইলো পমেলো, যেটা জাইলো পমেলো, ওটা বেশ ইউনিক ভ্যারাইটি। আচ্ছা দাদা, এই নার্সারিতে আসতে হলে অ্যাড্রেসটা একটু যদি বলা যায়। আচ্ছা, আমার নার্সারিতে রানাঘাট স্টেশন থেকে আসাটা সুবিধা। রানাঘাট থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। রানাঘাট স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে একটা IW গেট ম্যাজিক স্ট্যান্ড রয়েছে। ম্যাজিক স্ট্যান্ডে ম্যাজিকে উঠে আপনারা ত্রিনাথ তলার ম্যাজিক ধরবেন। ত্রিনাথ তলার ম্যাজিক ধরে ত্রিনাথ তলা যদি নামেন, সেখান থেকে সামান্য হাঁটতে হবে, অথবা আপনারা ধানতলাতে নামতে পারেন, সেখান থেকে টোটো করলে একেবারে না হেঁটে বাগান অব্দি উপস্থিত হয়ে যেতে পারবেন। এছাড়া গাংনাপুর থেকে, বনগা লাইন থেকে যারা আসতে চান, তারা গাংনাপুর নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে এখানে চলে আসতে পারেন। এছাড়া রানাঘাট থেকে বাস, তারপরে টোটো সবকিছুই আসে, সেগুলো আমরা অ্যাভেল করতে পারেন আপনারা। আর যদি বাইকে আসেন তাহলে সব থেকে সুবিধা হবে, আমি নার্সারির যে গুগল ম্যাপসের যে লোকেশনটা, সেটা আমি সুদীপ্তকে শেয়ার করে দেবো, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আপনারা লোকেশন দেখে চলে আসতে পারেন, বা গুগলে যদি ম্যাপে যদি ওয়েব গার্ডেন বলে সার্চ করি, তবুও লোকেশনটা দেখাবে। হ্যাঁ, ওয়েব গার্ডেন নার্সারি নামে সার্চ করলে পেয়ে যাবেন। দাদা ফোন নাম্বার একটু বলে দিন। ফোন নম্বর হচ্ছে 8116306330। এটাতে হোয়াটসঅ্যাপ করলে আমার সুবিধা। আর যদি কোনো কোয়ারির জন্য ফোন করার দরকার থাকে, রাতের বেলা করবেন, কারণ দিনের বেলা প্রচুর অ্যাক্টিভিটি থাকে, সবসময় হয়তো ফোন রিসিভ করা সম্ভব হয় না। আজ দর্শক বন্ধুদের নতুন একটা জিনিস দেখাচ্ছি। ভ্যারাইটিটা হয়তো সবাই চিনেন, কিন্তু এই ভ্যারাইটিটা সব জায়গায় সিডলিং পাওয়া যায়। ওয়েব গার্ডেনে এসে দেখলাম গ্রাফটেড সুরিনাম চিনি, তাই তো? একদম। দর্শক বন্ধুদের একটু দেখাই, এই দেখুন, এই যে গ্রাফটিং করা, এবং গ্রাফটিং করার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রুটিং আসবে। একদম। এটা যদি যাদেরকে আমি দিয়েছি, ধরো গত বছর সেপ্টেম্বর অক্টোবরে দিয়েছি, সবার কাছে ফুল চলে এসছে।
সিডলিং নিলে মোটামুটি যদি খুব ভালো যত্ন পরিচর্যা করতে পারো 3 বছরের ফ্রুটিং হবে। আর যদি একটু অযত্নে থাকে বা মাটিতে থাকে সেক্ষেত্রে 5 বছর লাগতে পারে। এগুলোতে 1 বছরের ফ্রুটিং একেবারে কনফার্ম। আর মাদার প্ল্যান্টের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, সুইটনেস বলো, বেয়ারিং বলো, কালার বলো, সবকিছু এর মধ্যে হবে। এটা হচ্ছে জিলস ব্ল্যাক সুরিনাম। ব্ল্যাক সুরিনাম এবং জিলস ব্ল্যাক দুটো কিন্তু আলাদা। জিল ভ্যারাইটিটা হচ্ছে একটা স্পেশাল সিলেকশন। ধরো এর বীজ থেকে অনেক চারা হলো, সেগুলো থেকে ফল হলো, যেটা সব থেকে ভালো ওটা সিলেকশন করে নেওয়া হয়। তো জিল নার্সারি যে ওই ভ্যারাইটিটাকে স্পেশালি ওরা সিলেক্ট করেছিল, হ্যাঁ, যে ওইটা সব থেকে ভালো, ওইটাকেই সার্কুলেট করে। তো এটা হচ্ছে সেই জিল ভ্যারাইটি। সিডলিং নিলে কিন্তু আমার এই একই গাছের চারা আছে, ওখানে আমি দেখিয়ে দেবো পরে সিডলিং গুলো, ওগুলো কিন্তু জিলস ব্ল্যাক সুরিনাম হবে না, এগুলো হচ্ছে জিলস ব্ল্যাক সুরিনাম। আর ওটা হচ্ছে নর্মাল ব্ল্যাক সুরিনাম, যেগুলো সিডলিং হবে। এবং আমার মনে আছে প্রথম এই সুরিনাম চেরি সম্বন্ধে দাদার চ্যানেল থেকে জেনেছিলাম, মিষ্টি চেরির একটা ভিডিও। একদম, মানে আমাদের আবহাওয়াতে মিষ্টি চেরি যদি খেতে হয়, শখ করে যদি কেউ লাগায়, এই ব্ল্যাক সুরিনামকেই লাগাতে হবে। আচ্ছা, ঠিক আছে। অন্য যে চেরিগুলো রয়েছে সেগুলো হয়তো, যেগুলো প্রপার সুইট, সেগুলো এখানে হবে না, কারণ ওর ডরমেন্সি পিরিয়ড উইন্টার লাগে প্রচন্ড, সেটা হবে না। কিন্তু এটা এখানে প্রচুর পরিমাণে হবে, গাদা গাদা হবে। এবার দেখবে অনেক প্রচুর লোকে দেখবে, এবং শুটিং এর সময় আসবো একদম দাদার ওয়েব গার্ডেনে। দাদা সামনে আরো দেখছি এটা জাবুটিকাবা নাকি? হ্যাঁ, এগুলো জাবুটিকাবা রয়েছে, স্কারলেট ভ্যারাইটি। এগুলো মোটামুটি 1 বছরের পুরনো প্ল্যান্ট, এগুলোতে আর 2 বছর লাগবে। মোটামুটি জাবুটিকাবা স্কারলেট ভ্যারাইটিটা অল টাইম হয়, এই যে ট্যাগও লাগানো রয়েছে। মোটামুটি ফিঙ্গার থিকনেস যখন এই গাছের হয়ে যাবে তখন ফুল আসতে শুরু করবে। আর যারা আরেকটু ভালো কিছু চান, স্কারলেটের এই যে গ্রাফটিং রয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখনো পর্যন্ত যত নার্সারি ভিজিট করেছি কোথাও গ্রাফটেড জাবুটিকাবা দেখিনি। ওয়েব গার্ডেনে এসে প্রথম গ্রাফটেড জাবুটিকাবা, গ্রাফটেড ব্ল্যাক সুরিনাম চেরিগুলো আমি পেলাম। দাদা এর থিকনেস তো প্রচুর মোটা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি থিকনেস চলে এসেছে। এটা তাড়াতাড়ি ফ্রুটিং আসবে। হ্যাঁ, এটাও তাড়াতাড়ি, এটা সিডলিং থেকে তাড়াতাড়ি ফ্রুটিং চলে আসবে। এবং দর্শক বন্ধুদের বলি, যারা ছাদ বাগানে গাছ করতে চাইছেন, এই সুরিনাম চেরি জাবুটিকাবা এটা কিন্তু ছাদ বাগান উপযোগী গাছ, তাই না? একদম, এগুলো ড্রপ প্রকৃতির হয়, হ্যাঁ, প্রচুর ছোট ছোট ফল হয়, মানে খুব সহজে অনায়াসে ফলাতে পারবেন। জাবুটিকাবার আরো প্রচুর ভেরিয়েন্ট আছে। এর মধ্যে গ্রাফটিং এর মধ্যে সাবারা, যেটা একেবারে আদি জাত, যেটা মাটিতে লাগালে, বীজের গাছ লাগালে 10 বছর লেগে যায়, সেটার গ্রাফটেড চারা পাওয়া যাবে। ওটা 2 বছরের মধ্যে কনফার্ম ফ্রুটিং আসবে, কালো কালো হয়। সাবারা হচ্ছে পুরনো, আমাদের যেমন হিমসাগর দেশি জাত, সাবারা হচ্ছে সেরকম। এগুলো হাইব্রিড জাত। এছাড়া গ্রিমাল জাবুটিকাবা, ওটার গ্রাফটেড চারা পাওয়া যাবে। গ্রিমালটা হচ্ছে সব থেকে বড় হয় এবং ইউনিক ফ্লেভার হয়, দর্শক বন্ধুরা যদি একটু গুগল সার্চ করে। আর জাবুটিকাবা আমি বলবো যে ট্রপিক্যাল যে সমস্ত রেয়ার ফ্রুট রয়েছে, দিস ইজ মাই মোস্ট ফেভারিট। এটা যে এত ভালো খেতে, এটা হচ্ছে অ্যাডিকটিভ। তুমি গাছে থাকবে বা তুলে রাখবে, তুমি একটার পর একটা নিয়ে তোমাকে খেতে হবে, এত টেস্টি। এবং আমি একবার খেয়েছিলাম, এর টেস্টটা ইউনিক, দারুণ একটা ফ্লেভার। একটা জাম পাতা, কচি জাম পাতা বা জামরুলের যেরকম ফ্লেভার, রিফ্রেশিং একটা ফ্লেভার পাবে। আর মুখে দিয়ে প্রেস করলে একটা ব্লাস্ট হবে, একটা জুসের ব্লাস্ট। হ্যাঁ, জুসের ব্লাস্ট, এবং সেই একটা মিল্কি একটা দারুণ টেস্ট। দাদা এটা কোন জাত রয়েছে? এটা রয়েছে ওয়াশিংটন নেভাল অরেঞ্জ, যেটা বলছিলাম জুসিং এর জন্য খুব ভালো। আচ্ছা, এটা তো ছাদ বাগানে খুব ভালো হবে, তাই না? এবং বড় বড় সাইজে, তাই না? খুব বড় সাইজে। আচ্ছা, তারপরে এই পাশে রয়েছে সামনে কিছু ইন্ডিয়ান সিকি মোসাম্বি রয়েছে। আর এটা হচ্ছে আমার ডুয়ার্স থেকে সংগ্রহ করা একটা অরেঞ্জের ভ্যারাইটি, যেটা আমি ওয়েব গার্ডেন দার্জিলিং অরেঞ্জ নামে একটা নাম তো দিতে হয়, কারণ ওটা আমি একটা মানে ফুটপাতে বসা একটা আঙ্কেল বিক্রি করছিল ফল খেয়ে আমার এত ভালো লেগেছে, আমি জিজ্ঞেস করেছি এটা আপনি কোথায় পেলেন? বলছে আমার বাড়িরই গাছ। আমি বলছি তাহলে যাওয়া যাবে? বলছে হ্যাঁ যাওয়া যাবে। তো গেছি, গিয়ে দেখি তার বাড়ির উঠানে একটা ইয়েতে একটা গাছ হয়ে রয়েছে, এবং এত ভালো টেস্টি। আমি ওখান থেকে কিছু সায়ন হারভেস্ট করে নিয়ে এসেছিলাম, তো সেটা থেকে এই প্রপাগেট। আর দাদা শুনেছি ওই দার্জিলিং বা ওই সাইডে আমাদের মতো গ্রাফটিং খুব বেশি ওরা করে না, ওরা বীজের থেকেই করে। এবং জাইন্ট দার্জিলিং বা দার্জিলিং কমলা লেবু মানে যে একটা জাত তা নয়, ওদের প্রচুর জাত আছে, প্রচুর ন্যাচারাল ওই সিডলিং ভেরিয়েশন হয়ে যায়। আর আরেকটা জিনিস দেখেছি, এরকম ধরো এত বড় বড় গাছ, ওরা করবে কি গোড়া কেটে ওই পাহাড়ের ঢালে শুকনো পাতার মধ্যে এভাবে খাড়া করে দাঁড় করিয়ে রাখবে, ওই মোটা মোটা গাছে ওখান থেকে রুট নিয়ে নেবে, সেটাই লাগায়। আচ্ছা, ওটা করতে দেখেছি আমি, শিটং এ দেখেছি ওটা করতে। তাহলে এটাও অনলাইনে পেয়ে যেতে পারে? হ্যাঁ, এটা অনলাইনে পাওয়া যাবে। তারপরে এটা হচ্ছে ওই যে ভ্যারাইটিটা দেখালাম, আবু ইউসুফ এফএনডি, ছোট ছোট পাতা। আচ্ছা, একেবারে দেখো ছোট ছোট পাতা। আমার এই প্ল্যান্ট গুলো প্যাকেটে রয়েছে বলে এটা যেভাবে পাঠানো হবে ঠিক এইভাবেই পৌঁছে যাবে। আর আচ্ছা, কেমন কি দাম রাখছে? আবু ইউসুফ এফএনডি ছোট চারাগুলো তোমার 350 পাওয়া যাবে। আচ্ছা, আর দাদা আগে যে জাতগুলো মোটামুটি দেখলাম, কত থেকে কতর মধ্যে পাওয়া যেতে পারে এর প্রাইস? ওয়াশিংটন নেভেলটা যেরকম 200 টাকা,
কারা কারা নেভাল অরেঞ্জ যেরকম রয়েছে 250 টাকা, একটু বড় হলে 300 টাকা। ইন্ডিয়ান সিকিম মুসম্বি রয়েছে 100 টাকা। ওয়েব গার্ডেন দার্জিলিং অরেঞ্জ 250 টাকা। এরকম গাছের সাইজ অনুযায়ী রেঞ্জটা সামান্য 19-20 হতে পারে। একটু বেশি যারা গাছ নেয় সেক্ষেত্রে আরো কম করে দেওয়ার জায়গা থাকে। এটা রয়েছে ফ্রিমন্ট। ফ্রিমন্ট কিন্তু সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দেওয়া একটা ভ্যারাইটি। দুটো ভ্যারাইটির কথা আমি বলবো যেটা আমাদের ইন্ডিয়াতে দিল্লি হরিয়ানা এই সেকশনে কমার্শিয়ালি চাষ শুরু হয়েছে। একটা হচ্ছে ফ্রিমন্ট আর একটা হচ্ছে ডেইজি। এত অ্যাট্রাকটিভ দেখতে, এরকম ছোট সাইজের হয়, একেবারে রেডিশ অরেঞ্জ কালার, ঠিক আছে, সুইটনেস খুব ভালো। আর ডেইজিটা তো আমাদের ইন্ডিয়ান জাত, মানে ক্রস পলিনেশনে তৈরি এবং প্রচন্ড কমার্শিয়ালি এটা কমার্শিয়ালাইজেশন শুরু হয়েছে। আমি বিভিন্ন দিকে খবর পেয়েছি যে এগুলো নিয়ে একরের পর একর বাগান হচ্ছে, মার্কেটে এর ফলে ভরে যাবে এবং এত ভালো যে জাতটা কমার্শিয়াল সেটা নিশ্চয়ই ভালো সম্ভাবনা রয়েছে। এবং ডেইজি সম্ভবত কমলা লেবুর মধ্যে একটা আর্লি জাত, তাই না? আচ্ছা, এবং ছাদ বাগানে তো অবশ্যই ভালো হবে। আর এর ডাইব্যাক রোগ পোকার আক্রমণও ডেইজির মধ্যে অনেকটাই কম। হ্যাঁ, ডাইব্যাক ফাইব্যাক ফ্রিমন্টের মধ্যেও দেখিনি। আর এই ফ্রিমন্ট যাত্রার হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে যে ছোট গাছে এত তাড়াতাড়ি ফল আসার টেন্ডেন্সি মানে এর মতো আমি দেখিনি। একদম ছোট চারা যদি কেউ নিয়ে যায় কিছুদিনের মধ্যে খুবই ভালো, কারণ কমলা লেবুতে একটু বেসিক্যালি সময় লাগে। কমলা লেবু এটা ব্যতিক্রম এবং তোমার এটা একটু গাছ একটু কম্প্যাক্ট ছোটখাটোর মধ্যে। এবং দাদা এটা যেমন ব্যতিক্রম, এই যে গাছটা দেখলাম এটারও যে গাছটা দেখলাম সেটাও মনে হলো না খুব বেশি দিনের, তাতেও প্রচুর পরিমাণ। ওটা তাও একটু ব্রাঞ্চেস গুলো উপর দিকে ওঠে, এটা ততটা ওঠে না, আরো এরকম ঘটের মতো থাকবে। এবং আমি অফ সিজনে এর ফ্লারিং দেখেছি, তবে এখনো সেটা নিশ্চিত করে বলা যাবে না যেটা অফ সিজন ফ্রুটিং হয় কিনা। আচ্ছা দাদা, এই পাশে এখানে আছে ইয়েলো মাল্টা 2। আচ্ছা, এটা একটা মিষ্টি স্বাদের খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, এখানে কিছু ডেকোপন রয়েছে। আচ্ছা, ডেকোপন কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু তার গ্রিপ নিচ্ছে। ডেকোপনের এত ভালো ভালো রেজাল্ট আসছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাতাবি রুটে। রুট প্রসঙ্গে বলে রাখি যে রুট নিয়ে যে একটা বিভিন্ন মানুষের মধ্যে একটা ছড়াচ্ছে, মানে প্রপার এডুকেশনটা নেই। আমার মধ্যেও প্রপার এডুকেশন নেই, কারণ এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড রান। ট্রায়াল করতে হবে কোনটায় কি ভালো হচ্ছে কোনটায় ভালো হচ্ছে না। খুব নামকরা রুটে একটা ভালো ভ্যারাইটি ভালো নাও হতে পারে, ঠিক আছে, সম্ভাবনা থাকে অবশ্যই। তবে আমাদের যে এখানকার যে যে যাত্রা এখানে অভ্যস্ত হয়ে গেছে বাতাবি, তার উপরে কিন্তু মোস্ট ভ্যারাইটির খুব ভালো রেজাল্ট আছে। যেমন অ্যামোয়াইট, ওর প্রপার রেজাল্ট আসছে বাতাবি রুটে, খুব ভালো একটা জাত। ডেকোপনের রেজাল্ট বেটার ফ্লাইং ড্রাগন রুট বা অন্যান্য রুটের থেকে, কিন্তু বাতাবি রুটে বেটার। এমনকি মাটির গাছে প্রপার একেবারে এই মার্চ মাসেও আমি 2-1টা ভিডিও দেখেছি, সুন্দর জুস থাকছে, সুইটনেস মোটামুটি 12-র কাছাকাছি চলে এসছে। এবং দাদা রুট স্টক সেটাই হওয়া উচিত যেটা সেই স্থানে স্থানীয় একটা ভ্যারাইটি, তার উপরে যাতে বিদেশি জাতটা খুব সহজেই মানিয়ে নিতে পারে। আর বাতাবি আমাদের স্থানীয় সামান্য। এবং যদি আশেপাশে তুমি দেখো তো দেখবে এরকম অনেক বাতাবি গাছ আছে যেগুলো হয়তো 50 বছরের পুরনো গাছ। তো এমন নয় যে কয়েক বছরের মধ্যে মরে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার। একদম দামি দামি যে বিভিন্ন যে নামকরা রুট স্টক গুলো, তাদের মধ্যে যে চ্যালেঞ্জিং জায়গায় সাইট্রাস ফলাতে হবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিদেশি রুট স্টক গুলো এগুলো একটু এত গরম ওয়েদারের নয়, এবং আমাদের ওয়েদারে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এবং বাতাসে যে পরিমাণ আর্দ্রতা থাকে সেটা কিন্তু সেই ওয়েদারে থাকে না, অনেকটাই ডিফারেন্ট। আমাদের বিদেশি অনেক রুট স্টক আছে যেখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, সেই কোল্ড হার্ডিনেস সেটাকে সামলানোর জন্য ওই রুট স্টকটা ওরা স্পেশালি আনিয়েছে। বা কোথাও মাটিতে প্রচন্ড মানে খরা ভাব থাকে, সেটা ঠেকানোর জন্য। কিন্তু আমাদের এখানে যে জলের যে কন্টেন্ট রয়েছে মাটিতে, যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তাতে সব থেকে ভালো মানিয়ে নেওয়া জাত হচ্ছে বাতাবি। তো বাতাবিতে আমরা নিশ্চিন্তে করতে পারি, ভালো ভালো রুট স্টকে তো ট্রাই করতেই পারে, বাতাবিতেও করতে পারে। আর দাদা এটা আমাদের কমন চায়না 3 সিডলেস পাতি, যেটা সিডলেস পাতি। এখানে রয়েছে কিছু কারা রয়েছে। কারা নেভেল দাদা কেমন দাম রাখা হচ্ছে? এটা কারা নেভেল এগুলো 250 টাকা করে দাম রয়েছে। 250 টাকা। এটাও টেস্টের দিক থেকে নেভেলের মধ্যে খুব ভালো, তাই না? এবং কালার আসছে। এবং এটা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারে, অবশ্যই এটা ইউনিক ভালো জিনিস, রাখার মতো জিনিস। আচ্ছা, তারপরে এখানে রয়েছে ওভাল ক্যালাব্রিসি, যেটা 12 মাসি মোসাম্বির মধ্যে একটা ভালো জাত এবং ভালো রেজাল্ট এসছে। আমার কাছে এখনো এবছর ফ্লারিং এসছে, তবে আমি আশেপাশে অনেকের কাছে দেখেছি দেশে বিদেশে ভালো রেজাল্ট আসতে দেখেছি। আচ্ছা, এটা কেমন দাম রাখা হচ্ছে? ওভাল ক্যালাব্রিসি এগুলো 300 করে দাম। আচ্ছা দাদা, অনলাইনে দেওয়া যাবে তো? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, ফোন নাম্বার একটু বলে দিন।
ফোন নাম্বার হচ্ছে 8116306330। হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হয়, কারণ ফোনে ফোন করে অর্ডার মাথার মধ্যে রাখা সম্ভব নয়, প্রচুর কলস আসে। আচ্ছা দাদা, এগুলো জামরুল তাই তো? হ্যাঁ, আচ্ছা, কি কি জাত আছে এখানে? এটা একটা খুব ভালো জাত, এটা হচ্ছে তোমার সিট্রা চাম্বা। এটা আচ্ছা, এটা হচ্ছে সিট্রা চাম্বা, একটু সলিড ফল হয়, মিডিয়াম সাইজের। বীজ থাকে না ভিতরে? না, বীজ থাকে না, খুব রিসেন্ট একটা ভ্যারাইটি, নতুন জাত, আর খুবই মারাত্মক ফলন হয়। আমি তোমাকে ছবি প্রোভাইড করবো, তুমি দেখিয়ে দিও। আচ্ছা, সিট্রা চাম্বা। তার পাশে? আর এর পাশে রয়েছে এটা মিসাইল ওয়াক্স আপেল, যেটা মিসাইল জামরুল রয়েছে এটা। আচ্ছা, এর পাশে রয়েছে একটা সলিড সিডলেস ভ্যারাইটি, এটা যে ভ্যারিগেটেড, যে হলুদ সবুজ পাতার যে ভ্যারিগেটেড জামরুলটা, ওটা যেরকম ফল হয় এক্সাক্ট সেরকমই ফল হবে, কিন্তু এটা গ্রিন থাকবে, এটা পাতাটা ভ্যারিগেশন হবে। আচ্ছা, এটাও খুব ভালো ভ্যারাইটি। ফলের কালারটা পুরো লাল হবে, ডার্ক রেড হবে। আচ্ছা, ডার্ক রেড, পাতাটা সবুজই থাকবে। মাটিতে করলে একটু পিঙ্কিশ ভাব আসতে পারে, যদি পটে করতে পারে একদম ডার্ক রেড হবে। আচ্ছা, তার পাশে দাদা এটা? তার পাশে এটা দেখো, এটা হচ্ছে হাই রেঞ্জ ফ্লোরা। এটা একটা কমার্শিয়াল জামরুলের জাত, এতে প্রচুর ফলন হয়, গ্রোথ, হ্যাঁ গ্রোথ ভালো, আর গাছ এটার একটু বড় সড়ো হয়। কমার্শিয়ালি লাল জামরুল যারা চাষ করতে পারেন, মিসাইলের অল্টারনেটিভ হিসাবে এটাকে করা যেতে পারে। দাদা, এত ছোটতেই দেখছি অসংখ্য ফুল এসেছে, এবং দেখো খুব বড় কিন্তু জায়গাতেও নেই গাছটা, গাছটা যথেষ্ট একটা ছোট একটা গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে। এই যে ফ্রিমন্টের কথা বলছিলাম, ভ্যারাইটিটা এত কেন আমি ভালোবাসি, দেখো গাছের শেপটা দেখো, তোমাকে এর ফুল আনার জন্য কোনো এফোর্ট দিতে হবে না, আচ্ছা, ফল সেট করার জন্য এফোর্ট দিতে হবে না, ন্যাচারালি ফুল হবে, এরকম ন্যাচারালি ফ্রুট সেট হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রিমন্ট। ফ্রিমন্টের পাতা দেখে আইডেন্টিফাই করা যায়, পাতা এরকম একটু কার্লি হয়ে যায়, এরকম গোল হয়ে যায়। এই দেখো, এই যে পাতাটা দেখো, এই যে এরকম গোল এরকম হয়ে যাবে, এটা হচ্ছে নেচার। ফ্রিমন্ট সহজে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এখানেও আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট সব গ্রো ব্যাগে লাগানো আছে, কি অসংখ্য ফুল এবং গুটি সেট হতে শুরু করেছে। কি কি জাত রয়েছে দাদা? এই যে এই গাছটা রয়েছে, এটা হচ্ছে রফ ম্যান্ডারিন। গত বছর রেজাল্ট দেখে নিয়েছি, ইউনিক দেখতে, এরকম বড় হয়, প্রপার খোসা সেগমেন্টে ছেড়ে আসে, সুইটনেস ভালো এবং ধরনও মারাত্মক ভালো। তোমাকে আমি ফলের ভিডিও বা ফটো আমাকে আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। আচ্ছা, এটা চারা রাখা হচ্ছে তো? এটা চারা अवेलेबल আছে। আচ্ছা, চারা দেখাচ্ছি। আচ্ছা দাদা, তার আগে একটু তোমার এক্সপেরিয়েন্স আমরা নেব ভিউয়ারদের, যে এই অবস্থায় আসলে কি পরিচর্যা করতে পারে সবাই? এই যখন ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে যাবে, এই ফুল যখন ফোটা থাকে, এর ভিতরে অনেক সময় ছোট ছোট থ্রিপস থাকে, ছোট্ট ছোট্ট, ভালো করে তাকালে বোঝা যাবে। থ্রিপসে হচ্ছে ফলগুলো ফেলে দেওয়ার হচ্ছে অন্যতম কারিগর। সেক্ষেত্রে সন্ধ্যের দিকে সাইপারমেথ্রিন আমাদের স্প্রে করতে হবে, কারণ দিনে করলে উপকারী পতঙ্গ নষ্ট হতে পারে। এই স্টেজেও আমরা করতে পারি প্লেন সাইপারমেথ্রিন, যেমন সুপার কিলার, একেবারে সন্ধ্যার দিকে যদি স্প্রে করে দেওয়া হয়, ওই ভেতরকার যে স্ট্রিপস গুলো রয়েছে ওগুলো মোটামুটি চলে যাবে। আর তারপরে কেয়ার হচ্ছে, আর ফাঙ্গিসাইড তো রুটিন আমাদের দিতেই হবে, লেবুর ছোট ফুল খুবই ডেলিকেট, টুক করে ঝরে পড়ে যায়। আর জলের ব্যালেন্সটা আপনারা বজায় রাখবেন, হঠাৎ করে বেশি জল দিয়ে দেবেন না, কারণ এখন টানের সময় শুরু হয়েছে। দুবেলা জল দিয়ে আমাদের জলের যে চাহিদাটা ওটা ব্যালেন্স করতে হবে। সকালে অনেকটা শুকানো যাবে না, এবং দুবেলা দিয়ে ওটা করতে হবে। সকালে আমি প্রচুর দিয়ে দিলাম, ওভার ওয়াটারিং হয়ে গেল, সারা দুপুরের গরম টাইমটাতে মাটি অতিরিক্ত ভেজা থাকলো, ফুল কিন্তু ফেলে দিতে পারে। সকালে বিকেলে জল দিন, অল্প অল্প পরিমাণে ডিভাইড করে দিন। খাবার কি যাতে দেওয়ার প্রয়োজন আছে এখন? খাবার ওই শীতের আগেই মিক্স ফার্টিলাইজার দেওয়া আছে। গুটি একটু দাঁড়িয়ে গেলে, পাপড়িগুলো ঝরে গেলে ওই এনপিকে 05234 অথবা 0050 ওগুলো স্প্রে করা যেতে পারে, এক্সট্রা নিউট্রিয়েন্ট পেয়ে যাবে। ফুল আসা অবস্থাতেও যদি পাতায় স্প্রে করে অসুবিধা নেই। আচ্ছা, মেইনলি ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার একটু দিতে হবে। আর যারা আগে থেকেই গাছ ভালো করেছে, যাদের গাছের হেলথ গ্রোথ এরকম ভালো আছে, কিছু না দিলেও ফুল দাঁড়াবে, ফল দাঁড়াবে। দেখুন দর্শক বন্ধুরা, প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় এরকম গুচ্ছ আকারে মুকুল এসছে, ফুল এসেছে, তাই না? আচ্ছা দাদা, জামরুলের কোন জাত এটা? এটা একটা খুব পপুলার জাত, ডালহারি চাম্বা, যেটা এর কালারের জন্য এবং সাইজের জন্য ফেমাস। অলমোস্ট কালচে লাল এর কালার চলে আসে, এবং দেখো এত ভালো ভ্যারাইটি, প্রতিটা পাতার গোড়া দিয়ে কিন্তু এরকম এই যে প্রত্যেক নোট থেকে এরকম বেরোচ্ছে, প্রতিটা নোট থেকে। হ্যাঁ, এবং গাছের গ্রোথও ভালো। মাটির গাছে অনেক সময় বেশি সময় নেয়, কিন্তু তা বলে কিন্তু এটা সেরকম করেনি, প্রচুর কিন্তু ফুল দিয়ে দিয়েছে। আচ্ছা, এই চারা রাখছো তো? হ্যাঁ, এর চারা अवेलेबल আছে, পাওয়া যাবে। কেমন দাম রাখা হচ্ছে চারা? আপাতত গত বছরের যে চারাগুলো ছিল সেগুলো 500 টাকা দাম আছে। নতুন এগুলো যেগুলো করব সেগুলো দাম কমে আসবে। আচ্ছা, যত সময় যাবে, হ্যাঁ, গাছ বড় হবে, প্রোডাকশন অ্যাবিলিটি আসবে, কারণ বাইরে থেকে এনে বিক্রি মানে যদি আনতে হয় তাহলে সেটা আর করা যাবে না।
দাদা এখানে দেখতে পাচ্ছি লঙ্গানো রয়েছে এবং মাদার গাছে গ্রাফটিং অলরেডি করা হয়েছে, তাই তো? একদম। সম্ভবত 4 সিজন, তাই তো? এটাও 4 সিজন। 4 সিজন, আচ্ছা। 4 সিজন এবং এইগুলো এই চারাতেই ফুল চলে আসবে। চারাতেই ফুল চলে আসবে। দাদা 4 সিজন ছাড়া আর কি কি জাত রাখা হচ্ছে? 4 সিজন ছাড়া পিং পং পাওয়া যাবে, এলিফ্যান্ট লঙ্গান পাওয়া যাবে, যেটা পিং পং এরই আরেকটা ভেরিয়েন্ট, ওটার কালার আরো ভালো আসে। হোয়াইট পাওয়া যাবে, রুবি ক্রিস্টাল রেডি হচ্ছে, আরো নতুন নতুন ভ্যারাইটি যেগুলো রয়েছে, যেরকম চুলিয়াং, সিক্সিয়া, সিডলেসের দুটো ভেরিয়েন্ট পাওয়া যাবে। এরকম বেশ কিছু আপকামিং ভ্যারাইটি রয়েছে। লঙ্গানের প্রচুর জাত হয়, তাই না? প্রচুর জাত, হ্যাঁ, মানে অসংখ্য জাত। লঙ্গানও একটা আমের মতোই সাবজেক্ট, অসংখ্য নতুন নতুন জাত তৈরি হচ্ছে। আর ভালো ভালো জাতগুলো রাখার চেষ্টা করছি, নিজে কালেকশন করা এবং দর্শক বন্ধুদের জন্য তুলে ধরা। আর আরেকটা জাত এখন রেডি হয়েছে, সেটা হচ্ছে পিং পং এরই আর একটু বড় ফ্রুট হয়, বিগ পিং পং নামে অনেক জায়গায় ওটার নাম চলছে। ওটা অ্যাকচুয়ালি ভিয়েতনাম শোগান, ওটাও খুব ভালো এবং কমার্শিয়াল চাষের উপযুক্ত একটা জাত। পিং পং অনেক সময় একটু হালকা হালকা হয়, ওটা আবার বাঞ্চে আসে এবং ফল আরো বড় বড় হয়। ভিয়েতনাম শোগান, আচ্ছা, ছাদেও করা যাবে? একদম ছাদে করা যাবে। আচ্ছা, এবং কমার্শিয়াল জাত? কমার্শিয়াল জাত। আচ্ছা, এখন হয়তো সেইভাবে কমার্শিয়ালি চাষ হচ্ছে না আমাদের এখানে, তবে খুব বেশি দিন আর লাগবে না আমাদের এখানেও সম্ভবত আস্তে আস্তে কমার্শিয়াল। দাদা লেবু গাছের কোন জাত রয়েছে এগুলো? এটা পাকিস্তানি অরেঞ্জ রয়েছে, যেটা খুব পপুলার হয়েছে, ভালো রেজাল্ট, বাংলাদেশে খুব নাম করেছে। এবং এটা ছাদ বাগানেও করা যেতে পারে, তাই না? এবং এর ডাইব্যাকের পরিমাণটা শুনেছি রোগ বালাই কম, একটু টল গ্রোয়িং টেন্ডেন্সি আছে, একটু লম্বা হয়, কিন্তু ডগায় ডগায় ফুল আসে। অরেঞ্জের ম্যাক্সিমাম অরেঞ্জে সেটা দেখা যায়। আচ্ছা, আর রয়েছে এর পেছনে রয়েছে দার্জিলিং জায়ান্ট রয়েছে। দার্জিলিং জায়ান্ট মোটামুটি 2 ফুটের কাছাকাছি প্ল্যান্ট গুলো, মানে আমি যে টাইপের যে সাইজের প্ল্যান্ট পছন্দ করি এগুলো সেরকম, একদম সেরকম। প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি মাল্টি ব্রাঞ্চি, একটি ব্রাঞ্চ নয়, 4-5টি ডাল রয়েছে। আগামী সিজনে কনফার্ম এগুলো ফুটিং আসবে। আচ্ছা, তার সামনে দাদা? সামনে কিছু থাইটু রয়েছে, থাইটুর মোটামুটি একটু শেষের দিকে আরো প্ল্যান্ট তৈরি হচ্ছে। থাইটু একটা খুব ভালো জাত, এটা কিন্তু খাটো প্রকৃতি, তাই না? একটু খাটো প্রকৃতির এবং ছাদ বাগান উপযোগী এবং টেস্টও খুব ভালো। তাহলে কেমন দাম রাখা হচ্ছে থাইটু? এইগুলো এই সাইজের যে চারাগুলো, এগুলো 250 টাকা রয়েছে অনলাইনে দাম, বা বাগানে যদি আসেন তো আরেকটু কম করা সম্ভব। আচ্ছা, তার সামনে এটা নাগপুর সিডলেস, যেটা N4। এখানে রয়েছে আর একটা লটও রয়েছে ওইদিকে, এখানে অল্প কটাই রয়েছে, এগুলো একটু পুরনো প্ল্যান্ট। আচ্ছা, তার সামনে এগুলো ভিয়েতনামের ছোট চারা, তবে ফুল চলে এসেছে। ভিয়েতনাম 12 মাসি যে মালটা, এর বড় চারাও পাওয়া যাবে ওইদিকে। আচ্ছা দাদা, এই প্রসঙ্গে একটু তোমাকে জিজ্ঞাসা করবো, অনেকে বলে ভিয়েতনামের নাকি 2-3টে জাত, একটা লম্বা মুখ, একটা গোল মুখ, এই বিষয়ে কি বলবে? সেটা আমি ওখানে একটা গাছ দেখিয়ে দিই, গাছে ফল। একদম। আচ্ছা, ভিয়েতনাম মালটা, বাউথ্রি মালটা, এরকম নিয়ে একটা মার্কেটে কনফিউশন রয়েছে। তবে আমি যেটুকু অবজার্ভ করেছি, যে এটা একটাই ভেরিয়েন্টের মার্কেটে অ্যাভেলেবেল আছে। এবার অনেকে বলে কোনোটা বাউথ্রি, কোনোটা ভিয়েতনাম। অ্যাকচুয়ালি দেখো, আমি তোমাকে এইখানে এই বাঁশটা তুলে দেখাচ্ছি, এর ফলগুলো দেখো, অনেকটা পমেলো বাতাবির মতো শেপ না? হ্যাঁ। এই যে পাশে যে আরেকটা গাছ, এরও এখানে যে এই ফলগুলো যদি আমি দেখাই, এটা কিরকম? এটা বাতাবির মতো মুখ উঁচু। তাহলে এই ফলটা আমি এখানে হারভেস্টই করছি, দেখো, এটা কি আলাদা ব্রিড? একই গাছ থেকে করলাম, কিন্তু শেপটা কিন্তু আলাদা। হ্যাঁ, যদি বছরের বিভিন্ন সময়ের ফ্রুটিং তুমি নাও, কোনো সময় অফ সিজনে হলে এরকম বড় হতে পারে। আর গাছ একেবারে প্রথম দিকে যখন নতুন গাছ, এরকম বড় বড় ফল হওয়ার টেন্ডেন্সি থাকে। একটু যখন গাছ থিতিয়ে যায়, একটু ম্যাচিওর হয়, তখন এরকম, এবং ফলের পরিমাণ যখন বেশি আসবে, সুন্দর শেপ চলে তখন কিন্তু এরকম শেপ আসে। এবং আমি অবজার্ভ করেছি আমার গাছে, একই সময়ে এরকম শেপেরও ফল ছিল, আবার দাদা যেমন দেখালো এরকম এই শেপেরও ফল ছিল। মানে এটা কিন্তু আলাদা নয়, এটা মনে রাখবেন। অনেকে অনেক রকম ভাবে মার্কেটিং করতে পারে, তবে একই জাত। যে কোনোটায় একটু ঠোঁট জ্বালা করে, কোনোটায় ঠোঁট জ্বালা করে না, এরকম ব্যাপার নয়। আমি যতদূর অবজার্ভ করেছি, আর দাদা ম্যাচিওর করে খেলে আর ঠোঁট জ্বালার পরিমাণ এতটাও থাকে না। যদি একটা ইনম্যাচিওর এই ফলটা যদি আমি খাই, এটাতে কিন্তু ঠোঁট জ্বালা করবে, কিন্তু এটা যদি ম্যাচিওর অবস্থায় খাই, তাহলে কিন্তু সেইটা অতটা করে না, হালকা একটা ভাব থাকে, সেটা বাড়ি বানানো থাকে। অনেকে মুকুল ধরা লিচু গাছ চান, বা অনেক বাগানির কমপ্লেন যে লিচু গাছ লাগানোর পরে অনেকটা বছর ওয়েট করতে হয়, তারপরে ফল আসে, সেই জন্য লিচু গাছ করতে চান না। কিন্তু আমরা আজ ওয়েব গার্ডেনে এসে দেখলাম, এখানে প্রায় ম্যাক্সিমাম কি প্রত্যেকটি গাছেই এরকম মুকুল ধরে রয়েছে। এই ধরনের চারা আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন, বাগানে অ্যাড করতে পারেন। দাদা, কোন জাত রয়েছে এগুলো? এখানে ফুল ধরা গাছের মধ্যে মূলত 2টো জাত রয়েছে। একটা হচ্ছে আর্লি বেদানা, যেটা বাংলাদেশে পপুলার হয়েছে চায়না 3 নামে, ইন্ডিয়াতেও চলে। আর একটা এম্পেরার লিচু রয়েছে, যেটা আমাদের বাগানের সব থেকে বড়, এরকম বড় 50 গ্রামের কাছাকাছি সাইজ চলে যায়। তো লিচুর মুকুলের এই প্রসঙ্গে আমি বলবো যে
অনেক ক্ষেত্রে এই ছোট লিচু গাছ এইটুকু রয়েছে, লিচু গাছের কিন্তু টাইম লাগে ফ্রুটিং আসতে, অন্তত 5 বছর না এলে মোটামুটি ফ্রুটিং শুরু হয় না। আর ভালো ফ্রুটিং লিচু গাছে মোটামুটি 7-7+ ইয়ার থেকে, যেহেতু আমাদের বাগান রয়েছে বলতে পারি। আর এই যে চারাগুলো, এগুলো 30 বছরের পুরনো মাতৃ গাছ থেকে করা, যেগুলো গাছ একেবারে ম্যাচিওর হয়ে গেছে পুরো। আমি তোমাকে ক্লিপ শেয়ার করবো, তুমি দেখিও, আমি দর্শক বন্ধুরা। অ্যাড করে দেবো। হ্যাঁ, তো এই কারণে এই গাছগুলোতে কিন্তু এরকম মুকুল চলে এসছে। আর লিচু গাছ নিয়ে আমি অনেক কমপ্লেন শুনতে পাই, সেভাবে আলাদা কোনো ভিডিও করা হয়নি, যে পাতাটা ব্রাউন হয়ে যাচ্ছে। তো লিচু গাছ এবং আম গাছ, এই দুটো গাছের জন্য আমি বলবো যে এরা কিন্তু অতিরিক্ত, আমাদের এই যে দেশি মাটির যে গাছ, এরা অতিরিক্ত ফার্টিলাইজার পছন্দ করে না। মাটিতে একেবারে কম ফার্টিলাইজার ইউজ করবেন। যেরকম মাটিতে যখন সয়েলটা বানাবেন, 5 ভাগ মাটি, 2 ভাগ কম্পোস্ট আর 1 ভাগ কোকোপিট, আর কিচ্ছু না, নাথিং। এটা দিয়ে গাছটাকে বসান, ঠিক আছে? গাছ কথা বলবে, একদম গ্রো করতে শুরু করবে। তারপরে আপনি ফার্টিলাইজার যেটা দিতে চান জৈব সারের মধ্যে দেবেন, অতিরিক্ত কিছু দেবেন না, তাহলে দেখবেন গাছ ভালো থাকবে। যে কোনো কিছু, নিম খোল, সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি সবই দিতে পারেন, প্রত্যেকটাই গাছের উপযুক্ত কোনোটাতে। যে আমের চারাগুলো এখানে দেখছো, এগুলো সবই রেজাল্ট ভ্যারাইটি এবং গত 2 বছর ধরেই আসছে। হ্যাঁ, এটা হচ্ছে অস্টিন মুকুল এসছে এবং খুব ছোট গাছেই ফল আসে এবং আমের কোয়ালিটি অসাধারণ ভালো এবং অত্যন্ত লেট সিজনের আম, দেখতে ইউনিক, মানে এটা একটা আইডিয়াল ভ্যারাইটি হতে পারে। এইগুলো দেখো রয়েছে, এগুলো হচ্ছে বাড়ি 13, গত বছরের গ্রাফটিং। আচ্ছা, দেখুন গাছের কোয়ালিটি দেখুন, গোড়াটা দেখুন, উপরটা দেখুন, এবং দেখুন মাল্টি ব্রাঞ্চ। একটি গাছ না, এখানে প্রত্যেকটি গাছ দাদার অসাধারণ। কি নাম ডাক? এটা নাম ডাকমাই। আচ্ছা, দাদা সিটংটা, তাই তো? এটা হ্যাঁ দাদা প্রচুর তো মুকুল ধরে রয়েছে। কোন ভ্যারাইটি এটা? এটা হচ্ছে ব্রুনাই কিং, বড় বড় পাতা। আচ্ছা, হ্যাঁ, ব্রুনাই কিং কিন্তু এত বড় আম হিসাবে কিন্তু লেট করে না, কিন্তু খুব তাড়াতাড়ি, মানে ছোট গাছেই প্রচুর পরিমাণে, দেখো কোনো গাছ কিন্তু মিস নেই এখানে, প্রতিটা গাছে। প্রত্যেকটি, একটু ক্যামেরা ঘোরাতে বলবো, প্রত্যেকটি গাছে কিন্তু এরকম মুকুল ধরে রয়েছে। এটা রয়েছে কিউজাই। কিউজাই আমার বিদেশি থাইল্যান্ড অরিজিনের আমের মধ্যে অন্যতম প্রিয়, মারাত্মক সুইট। সত্যি তাই দাদা। তারপরে এইগুলো, এটা তো দেখিয়ে দিলাম। এর পাশে রয়েছে 3 টেস্ট। তারপরে এগুলো কিছু কাটিমান রয়েছে। আচ্ছা, কাটিমান গুলো এগুলো সব মাল্টি ব্রাঞ্চিং নিচ্ছে। কেনসিংটন প্রাইড, পিঙ্ক কালারের ব্লাশ নতুন। প্রত্যেকটা চারাতেই 2টো ব্রাঞ্চ রয়েছে, মানে আইডিয়াল। আমি যে গাছ পছন্দ করি, একটা গাছে যে 4-5টা ব্রাঞ্চের থেকে ওই এই হাইটে 2টো ব্রাঞ্চ, তারপরে দেখো এখান থেকে 4টে। এখানে রয়েছে সব অম্বিকা এবং প্রচুর চারাতে দেখো ফুল রয়েছে। জাত এগুলো রয়েছে কিং অফ চাকাপাত। এগুলো ছোট চারা, বড় চারাও, বড় সিরিজের চারাও রয়েছে। এটা আরেকটা দুর্দান্ত ভ্যারাইটি, সম্ভবত অরুণিকা। এটা হ্যাঁ অরুণিকা, পাতা দেখে আইডেন্টিফাই করা যায়। সমস্ত নার্সারির গাছগুলো তো দেখলেন, এবার আমার নিজস্ব মতামত একটু শেয়ার করি। এই নার্সারিতে এসে গাছের কোয়ালিটি, ভ্যারাইটি এবং সঠিক জাতগুলো দেখে আমিও সত্যি ভীষণ সন্তুষ্ট। আপনারা এই ওয়েব গার্ডেন নার্সারিতে একবার ভিজিট করুন, বা যারা দূর থেকে দেখছেন, সঠিক ভ্যারাইটি আপনারা এই ওয়েব গার্ডেন থেকে পারচেস করতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন জয়দীপদার সাথে। এবং দাদার ভ্যারাইটি তো সম্বন্ধে অসাধারণ নলেজ, অসাধারণ জ্ঞান। আপনারা অবশ্যই একবার ওয়েব গার্ডেন আসতে পারেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।